নমস্কার, কেমন আছেন আপনারা? আমাদের বৃহস্পতির সিরিজ চলছে, অর্থাৎ বৃহস্পতি সঞ্চার করেছে বৃষ রাশিতে। তারপর থেকে কোন কোন রাশির কেমন কেমন যেতে পারে, একটা বছর ধরে বৃহস্পতি থাকবে বৃষ রাশিতে, তাহলে প্রত্যেকটা রাশির উপর প্রভাব ফেলবে। তাহলে প্রত্যেকটি রাশির উপর যে প্রভাব ফেলবে, প্রতিটি রাশির কী ফলাফল পেতে চলেছে তা নিয়ে আমাদের আলোচনা চলছে। আজকে আমরা যেটা আলোচনা করব, তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতির এই গোচর কেমন ফল প্রদান করতে চলেছে। বৃহস্পতি সবার আগে দেখতে হবে কি, রাশি সাপেক্ষে সে তৃতীয়পতি, আবার রাশি সাপেক্ষে সে ষষ্ঠপতি। তাহলে বৃহস্পতি যদি রাশি সাপেক্ষে তৃতীয়পতি হয়, তাহলে সবার আগে কি সে, তার মানে দুটি ভাবের সে কারক গ্রহ দেখা গেল। কোন কোন ভাব? একটি হচ্ছে গিয়ে 3 নম্বর ভাব, আরেকটি হলো 6 নম্বর ভাব। 3 থেকে আমরা কি দেখি? 3 থেকে আমরা দেখি সম্পর্ক, 3 থেকে আমরা দেখি আয়ু, 3 থেকে আমরা দেখি আয়ুর সুস্থতা, 3 থেকে আমরা সম্পর্কের বাঁধন দেখি, 3 থেকে আমরা ডিস্ট্রিবিউশন, যে সমস্ত ব্যবসা বা স্টক জনিত যে সমস্ত ব্যবসা রয়েছে, সেই সমস্ত ব্যবসাকে আমরা ইঙ্গিত করি কোথা থেকে? আমরা 3 থেকে ইঙ্গিত করি। তার মানে এই 3 নম্বর ভাবের একটা কারকতা আমরা এইটা পেলাম। আর একটা কি পাবো? আমরা একটা ষষ্ঠ ভাবের কারকতা। ষষ্ঠ ভাবের কারকতা মানে আমরা যেটা সবাই জানি, রোগ, ঋণ, রিপু, জ্বালা। তাহলে বৃহস্পতি তুলা রাশি সাপেক্ষে 3-এর ফল তুললো, এবার 6-এর ফল তুলবে কিভাবে? রোগ দিয়ে, ঋণ দিয়ে, রিপু দিয়ে, জ্বালা দিয়ে। রোগ মানে আমাদের বিভিন্ন ডিজিজ, যে সমস্ত ডিজিজে আমরা ভুগতে পারি, সেই ভোগান্তির মধ্যে দিয়ে আমাদেরকে বৃহস্পতি কোন দিকে নিয়ে যাবে সেটা বৃহস্পতি ঠিক করবেন আর কি। মানে কারণ সে যেহেতু ষষ্ঠপতি অষ্টমে গেছে, তার মানে রোগের একটা ক্ষেত্র বাড়লো। 2 নম্বর যেটা বাড়বে সেটা হচ্ছে যে রোগ, ঋণ। ঋণ মানে হচ্ছে কি, আমাদের হাতে যে টাকা পয়সার যে একটা অসঙ্গতিপূর্ণ যে একটা যে দৃষ্টিভঙ্গি, সেটা আমরা দেখতে পাবো। টাকা পয়সার একটা অসঙ্গতি আমরা দেখতে পাবো এই বৃহস্পতি যখন অষ্টমে গিয়ে পড়লো। তার মানে সেই বৃহস্পতি আবার আপনার ঋণের জায়গাকে সে লোকেট করছে। আবার কি লোকেট করছে? রিপু, তার মানে শত্রুতার জায়গাকেও সে লোকেট করছে। আবার কি জ্বালা, তার মানে আপনার মেন্টাল যে অ্যাংজাইটি, এই অ্যাংজাইটিকেও সে কিন্তু রিপ্রেজেন্ট করে চলেছে। এই বৃহস্পতি যে নাকি আপনার 3 আর যে নাকি আপনার 6, সে কোথায় গিয়ে অবস্থান করলো? সে অবস্থান করছে অষ্টম ভাবে। তাহলে অষ্টম মানে কি? অষ্টম মানে আমরা স্বাভাবিকভাবে যেটা জানি, বাধক স্থান। বাধক স্থানের কাজ কি? বাধক স্থানের কাজ হচ্ছে যে কোনো কিছুকে বেঁধে ফেলা, অর্থাৎ একটা বাঁধার মধ্যে, একটা স্ট্রাগলের মধ্যে দিয়ে ফেলে দেওয়া। যে কোনো জিনিসকে, একটা জিনিস খুব স্মুথলি এগোচ্ছিল, অষ্টম কি করবে? তার মধ্যে একটা দাঁড়ি বা একটা কমা লাগাবে, অর্থাৎ সেই যাত্রাপথকে সে একটু থমকাবে, সে তার গতিপথকে একটু থমকে দেবে এবং তার গতিপথকে অনেক আটকে দিয়ে অনেক স্লথ করে দেবে। এই যে বৃহস্পতি, তার মানে 3 আর যে 6, তার মানে কি হলো? আপনার সম্পর্কের জায়গাকে সে বাঁধবে। প্রথম কথা, আপনি যদি ডিস্ট্রিবিউটারশিপ ব্যবসা করেন বা আপনি যদি স্টক জনিত কোনো ব্যবসা করেন, তাহলে সেই জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে, বা সেই জায়গাকে সে বাঁধতে আরম্ভ করবে। আয়ুর সুস্থতাকে সে আপনার বাঁধতে আরম্ভ করবে, আয়ুকে বাঁধতে আরম্ভ করবে। মানে বাঁধতে আরম্ভ করবে মানে হচ্ছে সব বাঁধা দেবে, সব স্ট্রাগলের জায়গায় ফেলবে। তার মানে এই জায়গায় আপনাকে একটা বাঁধা দিতে আরম্ভ করবে। তার মানে আমরা 3-এর একটা ফল, যেহেতু বৃহস্পতি অষ্টমে গেল, সেটা 3-এর একটা ফল পেলাম। আবার আমরা 6-এর ফল কিভাবে আমরা গণনা করব? 6-এর ফলটা আমরা গণনা করব, আমাদের মধ্যে কিছু রোগ সে ইনক্রিজ করে দেবে। ষষ্ঠপতি যখন অষ্টমে গেছে, তার মানে কিছু দুরারোগ্য ব্যাধির কিছু ইন্ডিকেশন আমাদের মধ্যে সেখানে রেখে দিল। তার মানে এখন যে রোগ আপনাদের মধ্যে আসবে না কেন, তুলা রাশি জাতক জাতিকাদের মধ্যে, সেই রোগটা দীর্ঘদিন ধরে ট্রিটমেন্ট হবে, এমন কোনো রোগ আপনার মধ্যে পর্যবসিত হতে পারে বা বাসা বাঁধতে পারে। সেই জায়গা থেকে আপনাকে সাবধানে থাকতে হবে। ঋণ আপনি নেবেন, নিশ্চয়ই নেবেন, কেন নেবেন না? তার কারণ আপনাকে বাড়ি কিনতে হবে, ফাইন্যান্স করতে হবে সেই বাড়ি, তার মানে আপনাকে ব্যাংকিং ফাইন্যান্স আপনাকে নিতে হচ্ছে, তার মানে সেই লোনের দ্বারস্থ আপনাকে হতে হলো। তাহলে আপনি লোন নিলেন, 1 নম্বর কথা। আপনি গাড়ি কিনবেন, সেখানে আপনাকে লোন নিতে হতে পারে, তার মানে আপনি জমি কিনবেন, সেখানে আপনাকে লোন নিতে হতে পারে। আপনি ব্যবসা আরম্ভ করবেন বা আপনার এক্সিস্টিং কোনো ব্যবসা আছে, সেই ব্যবসাকে আপনি আরেকটু ছড়াবেন বা আরেকটু সুদূর প্রসারী জায়গায় নিয়ে যাবেন, তার জন্য আপনাকে বেশ কিছু লোন নিতে হতে পারে। তাহলে এই জায়গায় আমাদের বেশ কিছু লোন নিতে হতে পারে। আর কি কি লোন নিতে হতে পারে? আমাদের বাচ্চাদের এডুকেশনের জন্য লোন নিতে হতে পারে, আমাদের হেলথ পার্টের জন্য আমাদের লোন নিতে হতে পারে, আমাদের মেডিকেল পার্টের খরচার জন্য আমাদের লোন নিতে হতে পারে, বা আমাদের অন্য কোনো মেনটেন্যান্সের জন্য আমাদের কিছু লোন নেওয়ার হয়তো দরকার পড়তে পারে। কিন্তু এই লোন নেওয়ার পর থেকে কোনো সমস্যা আসবে না তো তুলা রাশি জাতক জাতিকাদের? সেই জায়গাও কিন্তু নির্দেশ করছে বৃহস্পতি, তার মানে সমস্যা আসতে চলেছে। তাহলে আবার কি হলো? রোগ, ঋণ, রিপু, জ্বালা, মানসিক জায়গা, তার মানে মেন্টালিটিতে কোথাও না কোথাও একটা বড় সড়ো আঘাত আনতে চলেছে। তার মানে মেন্টাল জায়গায় একটা দোদুল্যমান সিচুয়েশন বৃহস্পতি কিন্তু কন্টিনিউয়াস প্রসেসে রাখবে। একটা ডিপ্রেসিভ জায়গায় আপনাদেরকে ঠেলে দেওয়ার যে মানসিকতা, সেই মানসিকতা কিন্তু বৃহস্পতি রাখবে। তার কারণ ষষ্ঠপতি, সে রোগ, ঋণ, রিপু, জ্বালা, মানসিক জ্বালাকে, তার মানে মেন্টাল কারণে
সেখানেও তো আপনার অনেক রোগ ভোগ হবে। এখন মানসিক স্থিতি আপনার এমন হবে, মানসিক পরিস্থিতি আপনার এমন হবে, আপনার সাথে এমন কিছু, আপনার জীবনে এমন কিছু সিচুয়েশন অ্যারাইজ হবে যেখান থেকে আপনার মন খারাপ হতে পারে। আর আপনার মেন্টাল টেনাসিটি যদি ঠিকঠাক না থাকে, আপনি যদি মেন্টালি খুব স্ট্রং না হন, তাহলে আপনি এই সমস্ত নেগেটিভ পরিস্থিতির সাথে জুঝতে পারবেন না। আর যখনই না জুঝতে পারবেন তখনই কী হবে, আপনার মাথার মধ্যে বা মেন্টালিটির মধ্যে একটা ডিপ্রেশন বা একটা নেগেটিভ থটস একটা কাজ করবে, বা আপনি কোথাও না কোথাও আপনার মন খারাপ হয়ে যাবে। আর এই মন খারাপের থেকে আপনার বেশ কিছু রোগ আসতে পারে। সেই জায়গা থেকে আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। তার মানে আমরা কি পেলাম? আমরা বৃহস্পতির এই দুটো পার্ট থেকে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে যে সে রোগ বৃদ্ধি করতে পারে, সে ঋণ বৃদ্ধি করতে পারে, সে মানসিক জ্বালাকে বৃদ্ধি করতে পারে, সে শত্রুতাকে বৃদ্ধি করতে পারে, সে আমাদের আয়ুর জায়গাকে কমিয়ে দিতে পারে, পথ দুর্ঘটনাকে বাড়িয়ে দিতে পারে, আমাদের মধ্যে আয়ুর যে সুস্থতা ছিল সেই সুস্থতাকে নষ্ট করতে পারে, অর্থাৎ দুর্ঘটনাকে সে বাড়িয়ে দিল। আবার আমরা যদি কেউ স্টকিস বা ডিস্ট্রিবিউটারশিপের ব্যবসা করি, সেই ব্যবসার জায়গায় আমাদের একটা আঘাত ফেলতে পারে, স্টক ব্যবসায় বা রাখি মালের ব্যবসায় একটা আঘাত ফেলতে পারে, আমাদের লস হতে পারে এখন এই মুহূর্তে। তার মানে আগামী 1 বছর যারা ডিস্ট্রিবিউশনশিপের হাউসের সাথে ব্যবসা করছেন, বা নিজেদের কোনো ডিস্ট্রিবিউশন হাউস রয়েছে, বা কোনো ডিস্ট্রিবিউটারের কাছে আপনি কাজ করছেন, বা আপনার কোনো এরকম ডিস্ট্রিবিউশন ফার্ম রয়েছে, বা আপনি কোনো সিএনএফ এজেন্ট হতে পারেন, আপনি কোনো ডিস্ট্রিবিউটারে বড় আপনি কোনো স্টকিস্ট হতে পারেন, বা সিএনএফ এজেন্ট হতে পারেন, বা আরও বড় যদি কোনো জায়গা থাকে সেরকম জায়গা যদি আপনি হোল্ড করেন, দেখবেন সেই সমস্ত জায়গা থেকে আপনাদেরকে প্রবলেম অ্যারাইজ করছে। আপনাদের মালপত্র তো আসছে, কিন্তু মালপত্র আপনার বাজারে যাচ্ছে, সেখান থেকে আপনার টাকা পয়সা উঠছে না, টাকা পয়সা মার্কেটে ফেসে যাওয়ার যে জায়গা, এই সমস্ত জায়গা থেকে কিন্তু এখন তুলা রাশি জাতক জাতিকাকে সাবধানে থাকতে হবে। আর পথ দুর্ঘটনা থেকে প্রচণ্ড পরিমাণে সাবধানে থাকতে হবে তুলা রাশি জাতক জাতিকাকে আগামী 1 বছর। তার কারণ আপনি যদি আপনার পথে যদি কোনো দুর্ঘটনা ঘটে, এবং আমি যা কি বললাম তাকে বৃহৎ জায়গায় নিয়ে যাবে, তাহলে পথের দুর্ঘটনাও এমন ঘটলো যে আপনি 1-1.5 বছর বা 2 বছর আপনি বিছানা থেকে উঠতে পারলেন না, আপনি কর্মজগতে প্রবেশ করতে পারলেন না। কাজে ষষ্ঠপতি আর তৃতীয়পতি সে যখন অষ্টমে গেছে, বিষয়টা প্রচণ্ড সিরিয়াস ম্যাটার। এই ম্যাটারটাকে কিন্তু উড়িয়ে দিলে চলবে না। হ্যাঁ, কোন কোন জায়গায় হেল্প করবে, আপনি যদি ঊর্ধ্বতন যে সমস্ত পড়াশুনো রয়েছে সেই সমস্ত পড়াশোনার দিকে যান, উচ্চশিক্ষার দিকে আপনি চলে যান, আপনি রিসার্চে চলে যান, আপনি গবেষণার দিকে চলে যান, আপনি হায়ার স্টাডিজকে লোকেট করুন, আপনার জন্য প্রচণ্ড সুবিধাজনক জায়গায় নিয়ে চলে আসবে। অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যারা এখন চাকরি বাকরি করছেন, অ্যাডমিনিস্ট্রেশনের জন্য যারা এখন নিজেদের অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় যাদেরকে দেখতে চাইছেন, তার জন্য যারা পড়াশোনা করছেন, যে সমস্ত প্রবেশিকা পরীক্ষা আসছে, যেমন WBCS বা UPSCর মতো যে সমস্ত পরীক্ষা আসছে, এই সমস্ত পরীক্ষায় আপনারা উত্তীর্ণ হতে পারেন দারুণভাবে। একটা সুন্দর জায়গা কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ সেক্টরে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দেবে। তার কারণ 6 সে যখন রোগ ঋণ রিপু জ্বালা, সে যখন অষ্টমে গেছে, তার মানে একটা ম্যানেজমেন্টের জায়গায় গেছে, সে নিউগ্রহ তত্ত্ব গেছে। আর অষ্টম মানে কিন্তু আমাদের সব থেকে বেশি অকাল্টের জায়গা এটা। তা এখন আপনাদের স্পিরিচুয়াল পাথ এখন আপনাদের খুলবে, স্পিরিচুয়ালি এখন আপনারা অনেক বেশি ইনক্লাইন্ড হয়ে পড়বেন, এখন আপনাদের স্পিরিচুয়াল ব্যাপারগুলো খাবে আস্তে আস্তে। এখন আপনারা স্পিরিচুয়াল যে সমস্ত বুকস রয়েছে তার মধ্যে আপনারা এখন গ্রো থ্রু করবেন, আপনারা যে সমস্ত স্পিরিচুয়াল প্র্যাকটিস রয়েছে সেই সমস্ত প্র্যাকটিসগুলো এখন আপনাদের করতে ইচ্ছে হবে। এই সমস্ত জায়গাগুলো ইমপ্রুভমেন্ট কিন্তু আপনাদের ঘটবে, আপনারা ভালো গুরু লাভ করবেন, ভালো গুরু সান্নিধ্য লাভ করবেন, সেখান থেকে ভালো একটা সৎকর্ম, একটা স্পিরিচুয়াল জার্নি আপনাদের লাভ হবে। অবশ্যই বৃহস্পতি এই জায়গাগুলো তো দেবে। পঠন পাঠনের প্রতি এখন ছাত্রছাত্রীদের মনোনিবেশ বাড়িয়ে তুলবে, হায়ার স্টাডিজের দিকে তাদের মনকে ঝুঁকিয়ে দেবে। যারা যারা এতদিন ভাবছেন যে না হায়ার স্টাডি করবো না, গ্র্যাজুয়েশন করে ছেড়ে দেবো, তারা এখন হঠাৎ করে ভাববে যে না গ্র্যাজুয়েশনটা করে কিন্তু আমরা হায়ার স্টাডিকে লোকেট করবো, হায়ার স্টাডিকে কানেক্ট করবো। হায়ার স্টাডি কানেক্ট না করলে আমাদের অনেক সমস্যা হতে পারে। ফাইন্যান্সিয়াল জায়গাকে এখন কানেক্ট করবে, MBA ইন ফাইন্যান্স এখন এই মুহূর্তে যারা কেউ যদি পড়াশোনা করতে পারে খুব ভালো জায়গা, এখন দারুণ একটা জায়গায় যেতে পারে। এগ্রিকালচার নিয়ে যদি এখন কেউ পড়াশোনা করে, কারণ তার কারণ বৃহস্পতি যে নাকি 3 আগুনের কারক গ্রহ, যে নাকি 6 যে নাকি জলের কারক গ্রহ, আবার সে কোথায় গিয়ে বসে রয়েছে 8-এ, তার মানে পৃথ্বীতত্ত্বে। তার মানে সেখান থেকে সে কি করবে, সেখান থেকে সে কিছু উৎপাদনমূলক জায়গা ঘটাবে, তার মানে এগ্রিকালচারাল জায়গা। সেই এগ্রিকালচারাল জায়গায় এখন আপনারা খুব উন্নতি করতে পারেন। তারপর যাদের যাদের স্মল ইন্ডাস্ট্রি রয়েছে, যারা ক্ষুদ্র কুটির শিল্প নিয়ে যারা কাজকর্ম করছেন, তাদের জন্য এখন বৃহৎ বৃহৎ কাজ এখন আপনাদের হাতে আসবে। এই সমস্ত জায়গাগুলো কিন্তু এখন খুব ইম্পর্টেন্ট পার্ট। এখন আপনারা যদি মনে করেন আগামী 1 বছর যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছেন, তারা আগামী 1 বছর যদি কেউ যদি মনে করেন যে না আমরা এখন ডাক্তারি পড়াশোনায় যাব, তাহলে ডাক্তারি পড়াশোনার দিকে যেতে পারেন। যদি সাহিত্য নিয়ে যেতে চান তাহলে সাহিত্যের দিকে আপনারা যেতে পারেন। যদি ফাইন্যান্স রিলেটেড পড়াশোনার দিকে যেতে চান সেই জায়গায় আপনারা যেতে পারেন। স্ট্যাট রিলেটেড পড়াশোনার দিকে যদি আপনারা যেতে চান সেই জায়গায় আপনারা এখন কানেক্ট করতে পারেন। তাহলে এগ্রিকালচারের জায়গা, স্ট্যাটের জায়গা, ফাইন্যান্সের জায়গা, ইকোনমিক্সের মতো সাবজেক্ট, এইরকম সাবজেক্ট
সাবজেক্ট, জিওগ্রাফির মতো সাবজেক্ট, এই ধরনের সাবজেক্টগুলোকে নিয়ে যদি আপনারা এখন এগোতে পারেন আপনারা দারুণ জায়গায় পৌঁছে যাবেন। আবার বৃহস্পতি অষ্টমে থাকলে ভাইরাস নিয়ে পড়াশোনা করা যায়, ব্যাকটেরিয়া নিয়ে পড়াশোনা করা যায়, অর্থাৎ আপনি এখন ভালো মাইক্রোবায়োলজিস্ট হতে পারেন। মাইক্রোবায়োলজি নিয়েও যদি আপনি আপনার কেরিয়ারকে তৈরি করতে চান সেই জায়গাও আপনার কেরিয়ার তৈরি করতে পারেন। জিওগ্রাফি নিয়ে যদি আপনি এখন আপনার কেরিয়ার তৈরি করতে পারেন সেই জায়গাও আপনি কেরিয়ারকে তৈরি করতে পারেন। তার মানে এই সমস্ত জায়গাগুলো খুলে গেছে। আইআর, ইন্টারন্যাশনাল রিলেশন বা বিভিন্ন বিদেশ নীতি নিয়ে পড়াশুনো করা বা বিভিন্ন নীতি নিয়ে পড়াশুনো করা, এই ধরনের পড়াশুনো নিয়ে যদি আপনারা এখন থাকতে পারেন তাহলে খুব ভালো যেতে পারে। যারা স্পিরিচুয়াল পড়াশুনো করছেন, যারা স্পিরিচুয়াল এডুকেশনের মধ্যে দিয়ে নিজেদেরকে নিয়ে যাচ্ছেন তাদের জন্যও এখন বর্তমান সময় খুব ভালো। তার মানে বৃহস্পতি এই জায়গায় কিন্তু একটা শুভ একটা ভাবে সে বিরাজ করছে। বৃহস্পতি এই জায়গায় একটা শুভ ফল তুলা রাশি জাতক জাতিকাকে প্রদান করবে। আরেকটা জায়গায় শুভ ফল প্রদান করবে, সেটা হচ্ছে শেয়ার মার্কেট। আপনারা যারা তুলা রাশি জাতক জাতিকারা শেয়ার মার্কেটের উপর আপনাদের যাদের জীবিকা নির্বাহ আপনারা করেন, আপনারা শেয়ার মার্কেটের উপরেই আপনাদের সমস্ত কিছু, তাহলে আপনারা মন খুলে ইনভেস্ট করতে পারেন। খালি দেখে নেবেন আপনাদের জন্মছকে রাহু, শনি আর বৃহস্পতির প্যারামিটার কি, তারা কোন তত্ত্বে বসে রয়েছে। তারা যদি অগ্নিতত্ত্বে আর বায়ুতত্ত্বে থাকে তাহলে আমার মনে হয় শেয়ার মার্কেট থেকে দূরে চলে আসুন। তারা যদি পৃথ্বীতত্ত্বে বা জলতত্ত্বের মতো কানেকশন পেয়ে যায় বা তাদের দৃষ্টিগতভাবে যদি কোনো একটা কানেকশন পেয়ে যায় বা যদি তারা কোনো পৃথ্বীতত্ত্বের নক্ষত্রে বসে থাকে তাহলে আপনারা শেয়ার মার্কেটে কিন্তু ইনভেস্ট করতে পারেন। অবশ্যই এটা আপনার অ্যাস্ট্রোলজার বলে দেবে, আমি এখান থেকে বললাম তো নয়, কারণ আপনার জন্মছক আমি জানি না। আপনি আপনার পার্সোনাল ডেটা নিয়ে আপনার পছন্দের অ্যাস্ট্রোলজারের কাছে বসে যান এবং তাকে বলুন যে আপনি শেয়ার মার্কেটেই যদি ইনভেস্ট করেন তাহলে কি ইনভেস্ট করতে পারেন কিনা সবার আগে জিজ্ঞেস করে নিন। যদি পারেন তাহলে কোন কোন খাতে আপনারা এখন ইনভেস্ট করতে পারেন। যারা হোটেল ব্যবসা করছেন তাদের জন্য বর্তমান সময় একটু সাবধান। আরেকটা জিনিস, যারা প্রমোটিং ব্যবসা করছেন তারা তো দারুণ একটা জায়গায় পাচ্ছেন, কারণ ষষ্ঠপতি তৃতীয়পতি সে যখনই এখন অষ্টমে গিয়েছে তার মানে বিল্ডিং রিলেটেড জায়গায় যারা থাকবে এবং সে পৃথ্বীতত্ত্বে বসে রয়েছে, তার মানে বিল্ডিং রিলেটেড জায়গায় যারা কাজকর্ম করছেন, যারা জমি কেনা বেচার সাথে যুক্ত রয়েছেন, বড় বড় প্রমোটিং যারা করছেন, বড় বড় প্লট কেনা বেচা করছেন, তাদের জন্য বর্তমান সময় একটা অনবদ্য সময়, দারুণ একটা জায়গায়। যারা এমডি ক্র্যাক করতে চাইছেন অর্থাৎ মেডিসিন নিয়ে যারা এবার ক্র্যাক করতে চাইছেন তাদের জন্য এখন অনবদ্য সময়। এই এক বছরের মধ্যে যদি কোনো আপনাদের পরীক্ষা থাকে তাহলে দিয়ে দেওয়া উচিত। আপনার বৃহস্পতির কারণে আপনারা কিন্তু সেই এমডি রিলেটেড জায়গায় কিন্তু আপনারা নিজেদেরকে লোকেট করতে পারেন। তাহলে বৃহস্পতির কিন্তু একটা বিরাট বড় একটা ক্ষেত্র কিন্তু এসে গেছে। হায়ার স্টাডিতে মারাত্মক রকমের বৃহস্পতি আপনাদেরকে সুফল প্রদান করবে। শুধুমাত্র যে জায়গাগুলো নেগেটিভ আমি আপনাদেরকে প্রথম থেকে শুরু করেছিলাম সেই নেগেটিভগুলোকে ধরে ধরে একটা বছর একটু পথ চলবেন, তাহলে দেখবেন কোনো নেগেটিভ জোনে আপনারা হাঁটছেন না, আপনাদের হাতের অর্থ বাড়ছে বই কমছে না। আর এই যেহেতু বৃহস্পতি এখন আপনার অষ্টমে, রাশির অষ্টমে যেহেতু বৃহস্পতি গেছে, তাহলে বৃহস্পতির যে সমস্ত খাবার দাবার আছে তা ইনটেক করতে আরম্ভ করুন। দুধ খেলে যদি আপনার অসুবিধে হয়, আপনার যদি অ্যালার্জি হয় তাহলে দুধকে আপনি রাখতে পারেন, কিন্তু যাদের অ্যালার্জি হয় না তারা কিন্তু অবলীলায় কিন্তু দুধটা খেতে পারেন। একটু ফলাহার আপনাদের করা উচিত, ঘন ঘন আপনাদেরকে প্রচণ্ড পরিমাণে জল খাওয়া উচিত, একটুখানি হাইড্রেট রাখতে হবে। আপনার শরীরকে ডিহাইড্রেট হয়ে গেলে আপনার এখন একটু সমস্যা হয়ে যেতে পারে। আর এখন পেটের জায়গা থেকেও আপনাদেরকে একটু সাবধান থাকতে হবে। ভালো খাবার দাবার এখন আপনাদেরকে ইনটেক করতে হবে, সহজপাচ্য খাবার দাবার ইনটেক করতে হবে। অ্যানিমেল প্রোটিন যত কম ইনটেক করা যায় ততই আপনাদের জন্য ভালো। তবে হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এখন গভর্নমেন্ট সার্ভিসের ক্ষেত্রেও আপনাদের জন্য উঠে আসবে। এই এক বছরে আপনারা যাদের জন্মছকে ষষ্ঠপতি আর দশমপতির কানেকশন খুব ভালো তা, এবং বর্তমানে যাদের বৃহস্পতি অষ্টমে গিয়েছে, কারণ আপনার তো ষষ্ঠপতি অষ্টমে গিয়েছে, তাহলে অষ্টম থেকে সে তো আপনার দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, আবার চারে দৃষ্টি দিচ্ছে। তার মানে সে যখনই দ্বিতীয় আর চারে যখন সে দৃষ্টি দিচ্ছে তার মানে বুঝতে হবে সে আপনাকে গভর্নমেন্ট সার্ভিসের দিকে আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কোন কোন জায়গায়? ফাইন্যান্সিয়াল সার্ভিস, তারপরে ইনকাম ট্যাক্সের জায়গা, জিএসটির জায়গা, এই ধরনের জায়গা, ব্যাংকিং সার্ভিস, পোস্ট অফিসের জায়গা, এই ধরনের জায়গায় কিছু চাকরি বাকরির জায়গা আপনারা খুঁজে পেতে পারেন। জুডিশিয়ারি পার্টে আপনারা বেশ কিছু চাকরি বাকরি পেতে পারেন, সেই পার্ট খোলা রইল। আমি যতটা পারলাম চেষ্টা করলাম আপনাদেরকে ওভারঅল বোঝানোর চেষ্টা করলাম, কিন্তু কতটা পারলাম আমি জানি না, কারণ সময় তো অত্যন্ত অল্প। তবে আমি চেষ্টা করেছি সমস্ত দিকগুলোকে ধরার, বাচ্চা ছেলেদের পড়াশোনা থেকে শুরু করে নিয়ে আপনাদের হেলথ, আপনাদের অর্থ, আপনাদের ব্যবসা, আপনাদের কখন আপনারা অর্থ নেবেন কি নেবেন না সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম যে এই মুহূর্তে লোন যদি নিয়ে থাকেন তাহলে খুব সমস্যা। লোন নিয়ে কোনো কিছু চিন্তাভাবনা যদি করে থাকেন তাহলে ন্যাটাল চার্ট যদি পারমিট করে থাকে, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা যদি পারমিট করে থাকে তাহলে নিশ্চয়ই আপনি অবলীলায় আপনি লোনের দিকে যেতে পারেন। কিন্তু নইলে আপনার এক বছর আপনি কিন্তু লোন থেকে যদি দূরে থাকতে পারেন, আমার মনে হয় আগামী দিনে ফাইন্যান্সিয়াল ক্রাঞ্চ থেকে আপনি হয়তো বেঁচে যেতে পারেন। কাজে আমরা সব জায়গাটাই আলোচনা করলাম। যদি কোনো পয়েন্ট মিস করে থাকি আপনাদের জন্য কমেন্ট সেকশন তো খোলা রইল। কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করুন যে সম্রাটদা এই পয়েন্টটা মিস হয়ে গেছে। আমি নিশ্চয়ই আবারও চেষ্টা করব আর একটা সামগ্রিক একটা আলোচনা করার, সেখানে যদি এই সমস্ত পয়েন্টগুলোকে তুলে ধরার চেষ্টা করব। আর আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট আমার কাছে তো অত্যন্ত গুরুত্ব রাখে আমার কাছে।
আর সবথেকে বড় কথা যেটা আমরা যেটা অ্যানাউন্স করেছিলাম সেটা হচ্ছে যে আপনাদের মধ্যে থেকে যিনি ভালো কমেন্ট করবেন বা খুব ভালো যারা বেশি কমেন্ট করেন এরকম লাকি ড্র আমরা করব বা আমরা দেখে কাউকে একজনকে আমরা যদি পছন্দ করব আমাদের এখানে তাকে আমন্ত্রণ জানাবো এবং তাদের সাথে যাদেরকে আমন্ত্রণ জানাবো তাদের সাথে আমরা একটা পডকাস্টের মতো করে সুন্দর করে আমরা জ্যোতিষ সংক্রান্ত অনেক আলোচনা করব, হয়তো তার মধ্যে আপনার প্রশ্নও থাকবে এবং আশা করি আপনারা প্রচুর কমেন্ট করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আরও একটু ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলকেও প্রেস করতে ভুলবেন না। আজ এখানেই থামতে হচ্ছে, পরের রাশির জন্য আপনারা অপেক্ষা করুন। ঠিক রাত্রি 9টায় আগামী পর্বে দেখা হচ্ছে। আমি তো থাকছি, আপনারাও থাকছেন, এই আশা রেখেই নমস্কার।